হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাস যাবত আটকিয়ে রাখলেন। ও বন্ধু, যদি আল্লাহকে মহব্বত করতে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, সাপাহার বাজারে এমন ফল যেই ফল অন সিজন পাওয়া যায় না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, আমাকে মহব্বত করতে পারো, আমি নবীকে যদি মায়া লাগাইতে পারো, আমি নবীর উপরে যদি মহব্বত করতে পারো, তাহলে শুনে রাখো এমন ওয়ান সিজনের ফল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াবো। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার থেকে এক মহিলা এক মেয়ে পরে ইসলাম গ্রহণ করেন। সেই ইসলাম গ্রহণ করবার পরে সে হাদিসখানা বর্ণনা করেন, বলে তোমরা খুবাইবের সাথে কেমন আচরণ করেছো, আর তুমি কেন ইসলাম গ্রহণ করলে, কারণ কি? বলে খুবাইবের জন্য আমি ইসলাম গ্রহণ করেছি কারণ হলো, বলে এক মাস সাপোজ যখন বন্ধ করে রাখা হলো, কোনো খাবার যখন দেওয়া হয় না, কোনো পানি যখন তাকে দেওয়া হয় না, কোনো কিছু যখন তাকে দেওয়া হয় না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে বর্ণনা করে বলেন, আমি দেখতাম জানলা দিয়ে উকি মেরে দেখতাম খুবাইবের সামনে ওয়ান সিজনে মক্কা মদিনার মধ্যে যেই ফলগুলো হতো না, আমি জানলা দিয়ে উকি মেরে দেখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইবের সামনে ওই ফলগুলো হাজির করে দিতে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এটা কেন? বলে এই জন্যই হবে, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, যদি আপনি 4 গুণে গুণান্বিত হতে পারেন। ও বন্ধুগণ আমার, এক মাস বন্ধ করে রাখার পরে হযরতে খুবাইবকে এবারও হত্যা করে ফেলবেন, হযরতে খুবাইবকে এবার মারবেন। কেমন ঈমান দেখেন, কেমন ঈমান নিয়ে আসছিলেন। বলে মারার জন্য ত্রিভুজের মতো একটা গাছ করা হয়েছে, দুই পাশে ত্রিভুজ যেভাবে থাকে, দুই পাশের মধ্যে এরকমভাবে একটা কাঠ মেরে দেওয়া হয়েছে। নিচের দিকে পাগুলো কাঠ দিয়ে পেরেক দিয়ে মেরে দেওয়া হয়েছে, ওপরের দিকে 2টা হাত এভাবে লম্বা করে দিয়ে পেরেক মেরে দেওয়া হয়েছে। এর উপরে সাহাবী বর্ণনা করে হযরতে খুবাইবকে ছুরি দিয়া বলে চালুনের মধ্যে, আমার মা বোনেরা এভাবে আটাগুলো চালে চালুনের মধ্যে অনেকগুলো যেরকম ছিদ্র আছে, হাদিসের মধ্যে আসছে, বলে এই ছুরি দিয়া এভাবে আঘাত করে আর পুরা গাটা খোদায়া রক্ত বের করে, আর বলে খুবাইব রে শোনো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফেররা রে, শোনো, একবার কেন, একবার না, শোনো রে, তোমরা যদি আমি খুবাইবকে এরকম বারংবার করো, 100 বার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে পাঠায়, আর আমি খুবাইবকে যদি এরকম জুলুম করে নির্যাতন করে গার মধ্যে খোদায়া রক্ত বের করে তোমরা যদি আমাকে মেরে ফেলো রে, তারপরেও আমার মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোনো গালি বের হবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কোনো গালি বের হবে না, ইসলাম ছাড়বো না, আমি কোনো কিছু ছাড়বো না, গালি তো বের হবে না, ইসলাম তো ছাড়বও না। বন্ধুগণ আমার, খুবাইব এমন ইমানদার ছিল, সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল। আজকে আমরা দেখেছি অনেক তাবিগণ, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন সবাই ইমানের পরীক্ষা দিয়ে গিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আনফাল ফাল আমসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর চাইতে বেশি প্রমোশন দিয়া আমি আল্লাহ তার ঠিকানা করে দিব আমার জান্নাতে। রবের কদমে সিজদা লাগায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দে, বলে আল্লাহ ও রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন,
আমরা তো অনেক গুনাহগার। রব্বুল আলামিন, তোমার কত বান্দা গুনায় ডোবায় রয়েছে। আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ আমরা জুলুম করেছি, আল্লাহ আমরা অবিচার করেছি। রব্বুল আলামিন, গুনাহ থেকে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই কথা বলতে দেরি হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক বলে ওই বান্দিকে মাফ করতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মুখের মানুষ, ও সাপাহারবাসী যারা বাসা বাড়ির মধ্যে আছেন, ও মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন, দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। ও মা, তুমি বাসার মধ্যে টিপিটা অন করে দিয়ে গুনাহ করা শুরু করো। ও মা, তুমি বাসার মধ্যে টিপিটা অন করে দিয়ে কত অন্যায় ছবি সিনেমাগুলো দেখা শুরু করো, কত নাটক অনেক কিছু দেখা শুরু করো, কত স্টার জলসা দেখা শুরু করো, কত গুনাহের কাজ করা শুরু করো। কিন্তু খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ছাত্রীগুলো রাত্রি 10টা পর্যন্ত জেগে জেগে আমার আল্লাহর কদমে সিজদা লাগায়। আমি আল্লাহ, আমার আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার ফেরেশতারা, সাপাহারের পুরা এলাকার মধ্যে কানায় কানায় গুনায় ডুবে গিয়েছে রে। সাপাহারের ফেরেশতারা রে কানায় কানায় গুনায় ডুবে গিয়েছে। ও ফেরেশতারা রে, আর তো সহ্য হয় না। এ দেখ রে দেখ, কে কে গুনাহ করে। এবার ফেরেশতারা রিপোর্ট নেওয়ার জন্য চলে আসে আসমান থেকে। এবার আসমান থেকে রিপোর্ট নেওয়ার জন্য যখন নিচে নেমে চলে আসে, নিচে নেমে আসবার পরে যখন দেখে নিচে নেমে আসে সব বাসা বাড়ির মধ্যে বিভিন্ন স্থানে গুনায় ডোবা, শুধু গুনাহ 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 গুনাহ। কিন্তু চতুর্পাশে ফেরেশতারা রিপোর্ট করতে গিয়া, খাতার মধ্যে লিখতে গিয়া দেখে ওই যে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মধ্যে ছাত্রীগুলো এখনো ঘুমায় না, এখনো আমার আল্লাহর সাথে কথা বলে। এই আশেপাশে মাদ্রাসার বাচ্চাগুলো আমার আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, আমার আল্লাহর সাথে প্রেম করে, আমার আল্লাহর সাথে ভালোবাসা লাগায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যায়। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, পুরা সাপাহারটিকে উল্টে দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখি এই কানায় একটা মাদ্রাসা, ওই কানায় একটা মাদ্রাসা, বাম দিকে একটা মাদ্রাসা, ডান দিকে একটা মাদ্রাসা, বাজারের মাঝখানে মাদ্রাসা, বাজারের চতুর্দিকে মাদ্রাসা। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরে এবার প্রশ্ন করে বলে, ও আমার ফেরেশতারা রে, এগুলোতে কি করা হয়? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এই মাদ্রাসাগুলোর মধ্যে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিগুলো রাত্রিবেলা উঠে তোমার কদমে সিজদা লাগায়, রব্বুল আলামিন তোমার কালামে পাক তেলাওয়াত করে, আল্লাহ তোমার কালামে পাক পড়তে থাকে, আর রব্বুল আলামিন তোমার সাথে তারা সম্পর্ক লাগায়, আল্লাহ তোমার সাথে তারা প্রেম করে, আল্লাহ তোমার সাথে তারা মহব্বত করে, ভালোবাসা লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, শোনো 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 শোনো, আমি আল্লাহ বলে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও। শোনো শোনো শোনো, আমি সাক্ষী রেখে দিলাম, তোমরা না বলেছিলে মানুষ সৃষ্টি করবার জন্য মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলাম, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থেকে যাও।
আমি এই মাদ্রাসাগুলোর বরকতে আর পুরা সাপাহারটাকে উল্টাইয়ে দিলাম না। আমি এই মাদ্রাসাগুলোর বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে মাফ করে দিলাম। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, জান্নাতের বাগান কিন্তু আগামীকাল থাকবে না, হতে পারে আমার মৃত্যুটা চলে আসতে পারে। ও বন্ধু, আমি আয়াত পড়েছি, একটা আলোচনা বিক্ষিপ্ত হচ্ছে, শ্রোতা কম, এই জন্য মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বন্ধুগণ আমার, একজন জালেমকে যখন মৃত্যু দেওয়ার জন্য একজন ফেরেশতা চলে আসে, মালাকুল মউত যখন চলে আসে, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মালাকুল মউতের মাথাটা আসমানের সাথে লাগানো থাকে, পা দুটো, এক পা থাকে এক জমিনের এক প্রান্তে, আরেক পা থাকে আরেক প্রান্তে। মানুষটা ভয় পেয়ে যায়। ও বন্ধু, আমরা দেখি অনেক মানুষ মৃত্যুবরণ করবার সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বাথরুম করে দেয়, চোখগুলো বড় বড় করে দেয়। ও বন্ধু রে, এ জান্নাতের বাগান আগামীকাল থাকবে না। মানুষটা চোখগুলো বড় বড় করে দেয়, মালাকুল মউতের ভয়ে সে মানুষটা হতভম্ব হয়ে যায়, সবগুলো হারে ফেলে, কথা বলতে পারে না। একবার রুহটা পার দিকে যায়, একবার মাথার দিকে যায়, একবার নিচের দিকে যায়, একবার সামনের দিকে যায়, একবার উপরের দিকে যায়, একবার সব স্থানে যায়, লুকাইতে চায় কিন্তু লুকাইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দে বলে, ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, ও ফেরেশতারে, ওই জালেমটা আমি আল্লাহকে বসায় গুনাহ করেছিল, আমি আল্লাহকে বসায় অন্যায় করেছিল, আমি আল্লাহকে বসায় জুলুম করেছিল, আমি আল্লাহকে বসায় গুনাহ করেছিল। আমি আল্লাহ তো তার সব সময় তার কাছে ছিলাম, আমি আল্লাহ তো সব সময় তাকে মহব্বত করতাম, আমি আল্লাহ তো সব সময় তাকে ভালোবাসতাম, আমি আল্লাহ তো সব সময় তাকে মহব্বত করতাম, মায়া করতাম। কোনোদিন তার তো খাবার বন্ধ করি নাই, কোনোদিন তার তো পানীয় বন্ধ করি নাই। সে এত জুলুম করেছে, এত অন্যায় করেছে, কোনোদিন তার খাবার আমি আল্লাহ বন্ধ করে দেয় নাই। কিন্তু জমিনের বুকে কোনো মানুষ, কোনো জড়বস্তু, একটা কুকুর আপনার বাসার মধ্যে, যেই কুকুরটা আছে সে যদি জিকির বন্ধ করে যায় তার মৃত্যু হয়ে যায়। একটা গাছ যদি জিকির বন্ধ করে দেয় তার মৃত্যু হয়ে যায়। একটা পাখি যদি জিকির বন্ধ করে দেয় তার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। যত মাখলুকাত আছে তারা যদি জিকির বন্ধ করে দেয় মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি আপনি এত নিয়ামত খেলাম, এত নিয়ামত ভক্ষণ করলাম ও বন্ধু, তারপরও আমরা আল্লাহ পাককে ডাকছি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় বলল না, গোলাম রে যা যা, তোর একটা থাপ্পড় মারিয়া আমি তোকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলাম। তাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দি, আজকে যদি তোমরা খাসিদাতুল কুবরা মহিলা তালিমুন নিসা মাদ্রাসায় গিয়ে মাহফিলের প্যান্ডেলে বসিয়া ওই আলেমের দিকে তাকায়া তাকায়া কোরআন হাদিস থেকে যদি কথাগুলো শুনতে পারো, দিলের কান লাগায়া যদি হেদায়েতের নিয়তে শুনতে পারো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওই জান্নাতের বাগান যতক্ষণ থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে সখিনাগুলো অবতীর্ণ করতেই থাকি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতক্ষণ জান্নাতের বাগানটা লাগানো থাকে ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকিনাগুলো অবতীর্ণ করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের বাগানে সে যদি আলেমের দিকে তাকায়া মহাব্বতের নজরে, মায়ার নজরে যদি আলোচনাগুলো শোনে, শুনবার পরে সেই আল্লাহর বান্দাটা যদি রবের দরবারে খাঁটি দিলে, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারে, রবের দরবারে যদি মন লাগায়া তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওরে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে চাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাহফিল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, একজন মানুষ যখন জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, বলে তার মৃত্যুটা কেমন হয়। সংক্ষেপে বলে আমি আমার মূল আলোচনায় যাইতে যাচ্ছি বন্ধুগণ আমার। বলে ওই জালেমের কাছে যখন মালাকুল মউত চলে আসে, মালাকুল মউতটা আসবার পরে সেই মানুষটা ইয়া নফসি করা শুরু করে। একবার মাথার দিকে উঠা ছুটে চলে যায়, একবার পা দিকে উঠা ছুটে চলে যায়, একবার সব দিকে দৌড়াদৌড়ি করে। রুটা যখন কোনো দিক থেকে বের না হয়, রুটা যখন এভাবে ছটপট করতে থাকে, এবার ফেরেশতা ডাক দে বলে, ও ফেরেশতা, ও জালেম রে জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াত পড়বার সময় নাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালেম রে তোর প্রাণটা এবার তুই নিজে নিজে বের করে দে, নিজে নিজে বের করে দে। ও বন্ধু প্রশ্ন করতে চাই, বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যিনারা শুনছেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। কোনো মানুষের হাতে যদি একটা ছুরি যদি দিয়ে দেওয়া হয়, এই ছুরিটা দিয়ে যদি তাকে বলা হয় তুমি তোমার নিজের গলাটা তুমি নিজে নিজে কাটো, বন্ধুগণ বলেন তো সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব নাকি? সম্ভব কিন্তু নয়। নিজে নিজে যদি নিজেকে হত্যা করার জন্য বলা হয়, কোনো সজ্ঞান মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু ফেরেশতা বলবে, জালেম জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, জালেম রে তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, এবার তুমি তোমার প্রাণটা নিজে নিজে বের করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বলবে, তখন প্রাণটা সে নিজে নিজে বের করতে পারবে না। ফেরেশতারা থাবা মেরে দিবে। বলে থাবা মেরে দেওয়ার পরে মানুষটা জোরে জোরে চিৎকার মারতে চাইবে, কিন্তু চিৎকার মারতে পারবে না, কেননা হাতের ফেরেশতা হাত থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, পায়ের ফেরেশতা পা থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মুখের ফেরেশতাগুলো মুখ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও বন্ধু, আমার হাতটা আমি আপনি নাড়াই, আমি এই যে হাতটা আপনি নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, আপনাদেরকে ইশারা করে করে কথা বলছি, এটা কিন্তু এমনি এমনি আমি উঠাইতে পারছি এটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর পিছনে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মৃত্যুর সময় যখন চলে আসে, আস্তে আস্তে হাতগুলো অবশ হয়ে যায়, পাগুলো অবশ হয়ে যায়, পুরো অল বডিগুলো অবশ হয়ে যায়। বন্ধু শুনবার চেষ্টা করে, সব ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাওয়া শুরু করে। মানুষটার হাতগুলো অবশ হয়ে যায়, পাগুলো অবশ হয়ে যায়। সেই মানুষটা বলা শুরু করে, বন্ধু তুমি না আমার সাথে এতদিন ছিলা, তুমি না আমার সাথে এতদিন আমার হাতকে নাড়িয়েছ, আমার সাথে থেকেছ, আমার পাকে চালিয়েছ, আমার চক্ষুগুলোকে দেখার জন্য সহযোগিতা করেছ, আমার ব্রেনটে কথাগুলো নেওয়ার জন্য সহযোগিতা করেছ। বন্ধুরে তুমি এখন আমাকে কেন ছেড়ে চলে যাচ্ছ? এবার সেই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, সেই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, বন্ধু এতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছিল, আল্লাহ তোমাকে চালানোর জন্য, তোমাকে চালাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছিল। শোনো শোনো, এখন কোন আর অর্ডার নাই রে, আর অর্ডার নাই, অর্ডার নাই, এখন আর তোমাকে আমরা চালাইতে পারবো না, হাতকে আর নাড়াইতে পারবো না, চেহারাটাকে আর ঘুরাইতে পারবো না। ও সাপাহারবাসী শোনো শোনো, আর কত গুনাহ করবেন, আর কত আল্লাহকে ভুলে রইলে, আর কত গুনাহ করবেন, আর কত নাফরমানি করবেন। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সবগুলো বিদায় নিয়ে চলে যাবে, মানুষগুলো হাই হাই করবার চেষ্টা, হাই হাই করবে, মানুষটা ইয়া নফসি করবে। ফেরেশতাটার জানটা এবার ভাবে খপ করে থাবা মেরে কবজ করে তার জানটা বের করে নিবে। বলে জানটা যখন বের করে নিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে। ও বন্ধু 100 উটকে যদি, ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছে,
100 উটকে যদি জীবিত অবস্থায় উল্টায়া ঝুলায়া যদি ঝুলিয়ে রাখা হয়, জীবিত অবস্থায় 100 উটকে ঝুলায়া, ও বন্ধু উল্টা পাক দিয়ে চামড়াগুলো যদি জীবিত অবস্থায় যদি ছিলা হয়, উটটা যতটুকু কষ্ট পাবে রে। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে হাদিসখানা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন 100টা উটকে উল্টা করে যদি জীবিত অবস্থায় ছিলাইলে যেরকম মানুষটা যেই রকম উটটার কষ্ট হবে, যেই রকম উটটা ছটপট করবে, একজন বেঈমানের জানটা যখন কবজ করা হবে, একজন বেঈমানের থাবা মেরে জানটা যখন কবজ করা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, ও আমার উম্মতেরা তোমরা শোনো, একজন মানুষ যদি বেঈমান হয়ে যায়, তার জানটা যদি এইভাবে কবজ করা হয়, বলে 100টা উটকে এইভাবে 100 বার যদি সিলায়া যদি চামড়া সিলালে যেভাবে কষ্ট হবে, একজন জালেমের জান কবজ করবার সময় এর চাইতেও বেশি কষ্ট হবে। ও বন্ধু রে, জান্নাতি বাগান আর আগামীকাল থাকবে না, আগামীকাল এরকম স্টেজ আর সুন্দর করে সাজানো হবে না, ওলামায়ে কেরাম এসে আলোচনা করবে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আরেক হাদিসে, ও বন্ধু একটা যদি সুই নিয়ে নেওয়া হয়, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় করে যদি একটা করে সুই ঢুকালো হয় গো, ও বন্ধু একজন মানুষ যত বেশি কষ্ট পাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষের জান কবজ করা হবে, সে মানুষটা যদি জালেম হয়, সে মানুষটা যদি বেঈমান হয়, সে মানুষটা যদি এরকমভাবে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহকে মানে নাই, দিনকে মানে নাই, দিনকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে নাই, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে নাই, আল্লাহর কোরআনকে ভালোবাসে নাই, আল্লাহর কালামকে পছন্দ করে নাই, দিনী মাদ্রাসাকে পছন্দ করে নাই, মাদ্রাসা ছাত্রদের দেখে টিটকানি মেরে কথা বলতো, মাদ্রাসা ছাত্রদেরকে মহব্বত করতো না, মাদ্রাসা ছাত্রদেরকে ভালোবাসতো না, এরকমভাবে আলেমদেরকে নাক সিকটায়া কথা বলতো, আলেমদেরকে মহব্বত করতো না, আলেমদেরকে ভালোবাসতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় দিয়ে একটা করে সুই ঢুকালে যেরকম কষ্ট হবে, ওই জালেমের জান কবজ করবার সময় এর চাইতে বেশি কষ্ট দিয়ে তার জানটা বের করা হবে। চিল্লায়ে বলেন না নাউজুবিল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আবল তাবল কথা বলবার সুযোগ কিন্তু নাই। এই চেয়ারটা অনেক বড় আমানত, এখানে ফায়সা কথা বলবার সুযোগ নাই। বন্ধুগণ আমার, আজকে যারা এখানে আসতে পেরেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আরেকখানা হাদিস শোনায় যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসখানা, বলে কোনো মানুষ যদি আমি আল্লাহর গুণগান করে কোনো স্থানে বসে যদি আমি আল্লাহর কথাবার্তা বলে, দিনের কথাবার্তা বলে, ফেরেশতারা সেই স্থানে আসে, পুরা স্থানটাকে বেষ্টন করে নেয়। বলে বেষ্টন করে নিয়ে কি হয়, বলে এরপরে একজন আরেকজনের কাঁধের উপরে ভর করে, আরেকজন আরেকজনের কাঁধের উপরে ভর করে, আরেকজন আরেকজনের কাঁধের উপরে ভর করে, এইভাবে আসমান পর্যন্ত থেকে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এইভাবে তোমরা কেন আসছো? এবার
এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই যে সাপাহার বাজার তেঁতুল তালায় ওই যে খাদিজাতুল কুবরা তালিমুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে এক মাহফিলের মধ্যে তোমার এক গোলাম আলোচনা করছিল তোমার কথাবার্তাগুলা, আর তোমার গুটি কয়েক গোলাম বসে সামনে বসে মন দিয়া দিল দিয়া অন্তর দিয়া শুনছিল। রব্বুল আলামিন শোনো, আমরা ওখান থেকে আসছি রব্বুল আলামিন। বলে, আসছো তো কি হয়েছে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন, আপনি যতক্ষণ পর্যন্ত ওই গোলামদের জীবনের গুনাহগুলো না মাফ করবেন আমরা এইভাবেই থেকে যাব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মালাকুল মউত যখন মানুষের প্রাণটা কবজা করে নেবে, আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়, কিন্তু শ্রোতা কম হওয়ার কারণে আমি কিন্তু এই দিকে চলে গিয়েছি। বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জালেমের জানটা যখন কবজ করা হয়ে গেল, তখন জালেমের প্রাণটা নিয়ে জালেমের রুহটা নিয়ে সলার চটের মধ্যে পেঁচানো হয়। বলে পুরা দুনিয়াটা গন্ধ ওই গন্ধে ভরপুর হয়ে যায়। পুরা দুনিয়ার পশু পাখিগুলো তার জন্য লানত করা শুরু করে। পুরা দুনিয়ার পশু পাখি যত আছে গাছপালা তরুলতা সবগুলোই লানত করবার জন্য লানত করা শুরু করে দেয়। এইভাবে বলা শুরু করে, আল্লাহ এইটা কার রূহ, আর গন্ধ সহ্য হয় না, রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না। আসমান জমিনের সমস্ত ফেরেশতাগুলো বলা শুরু করে, রব্বুল আলামিন আর সহ্য হয় না, আর গন্ধগুলো সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহ এই রূহটাকে তাড়াতাড়ি কোন স্থানে আপনি দিবেন সে দেন। এই ফেরেশতাগুলো এভাবে কয়েকটা সলার চটের মধ্যে রূহটাকে পেঁচায়া আসমানের দিকে নিয়ে যায়। আসমানের দিকে নিয়ে যাওয়ার পরে আসমানের ফেরেশতাদেরকে বলে, ও আসমানের ফেরেশতারা রে, দরজা খোলো, দরজা খোলো, রূহ আমরা নিয়ে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ সনদে হাদিসখানা বর্ণিত হয়েছে, বলে আসমানের পাশে রূহটা নিয়ে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা এবার চিৎকার মারা শুরু করে, তাড়াতাড়ি নিয়ে যাও, এই জালেমের রূহ আসমানে নেওয়া যাবে না, আসমানে নেওয়া যাবে না। পুরো আসমান গন্ধ হয়ে গেল রে, আসমানটা অপবিত্র হয়ে গেল। আসমান থেকে রূহটাকে মাটিতে নিক্ষেপ করে দেওয়া হবে। মাটির মধ্যে যখন রূহটাকে নিক্ষেপ করে দেওয়া হবে, ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, ও মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিল, আমাদেরকেও যৌবন দিল। ও যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাকেও যৌবন দিল, আমাকেও যৌবন দিল। ও মুরব্বী বাবা জান, আল্লাহ তাআলা তোমাকেও যৌবন দিল, আমাকেও যৌবন দিল। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও 3.5 হাত বডি দিল, আমাকেও 3.5 হাত বডি দিল। ও যুবক ভাইয়েরা আমার, ওর মুরব্বী বাবা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু, সব খাবার গ্রহণ করার শক্তি দান করলো, আমাকেও দিল। ও বন্ধুগণ আমার, আমরা যদি পারি 5 ওয়াক্ত সালাত আদায় করবার জন্য, রবের হুকুম পালন করতে পারি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সব দায়িত্বগুলো যদি মেনে নিয়ে চলতে পারি, ও বন্ধু আপনি কেন পারবেন না? ও যুবক ভাই আপনি কেন পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আপনার সব কিছু বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আপনার সব কিছু শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার কোনো কিছু বন্ধ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, তার রূহটাকে আসমানে নেওয়া হবে না, আসমানে নেওয়া হবে না, জমিনে নিক্ষেপ করো। আসমান থেকে জমিনে নিক্ষেপ করে দেওয়া হবে। আসমান থেকে যখন জমিনে রূহটাকে নিক্ষেপ করে দেওয়া হবে, বলে রূহটাকে আসমান থেকে জমিনে নিক্ষেপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের রূহটাকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। বলে কবরের মধ্যে যখন রূহটাকে দিয়ে দেওয়া হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব কিছু কাজ শেষ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, আফরিসুলাহু বাবান আফরিসুলাহু বা আফরিসুলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাকগুলো পরিয়ে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছিয়ে দাও, তার কবরটাকে জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দাও। বলে সবগুলোই যখন করে দেওয়া হবে, জাহান্নাম থেকে আগুনগুলো চলে আসবে। বলে জাহান্নাম থেকে যখন আগুনগুলো আসবে, ডান দিকে আগুন হয়ে যাবে, বাম দিকে আগুন হয়ে যাবে, উপর দিকে আগুন হয়ে যাবে, নিচের দিকে আগুন হয়ে যাবে। মানুষ আগুনের মধ্যে পড়বে, মানুষ আগুনের মধ্যে পড়বে, পুড়বে পুড়বে পুড়বে, আর হায় হায় করবে, আনফসি করবে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মানুষটা এবার কবর থেকে বলা শুরু করবে, আল্লাহ গো, আমি তো আর থাকতে চাচ্ছি না, রব্বুল আলামিন আমাকে একটু ফুরসত দাও, আমি একটু দুনিয়াতে যেতে চাই, আমি একটু দুনিয়াতে যেয়ে বলে দিলাম, আল্লাহ কসম করে বলছি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ কসম করে বলছি আর কোনোদিন জুলুম করব না, আল্লাহ কসম করে বলছি আর কোনোদিন নির্যাতন করব না, আল্লাহ কসম করে বলছি আর কোনোদিন কারো হক মেরে খাওয়া না, আল্লাহ কসম করে বলছি আর মাদ্রাসার ছাত্রছাত্রীদের দেখে টিটকারি মেরে কথা বলবো না, আর মাদ্রাসার হুজুরদেরকে দেখে টিটকারি মেরে কথা বলবো না, আর অন্যায় করব না, আর জুলুম করব না, আর অবিচার করব না। এই কথাগুলো যখন বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর বুকের মানুষ, সেই দিন কিন্তু কবর থেকে আর কোনো ফুরসত দেওয়া হবে না, সেই দিন কিন্তু কবর থেকে আর কোনো মুক্তি দেওয়া হবে না, সেই দিন কিন্তু কবর থেকে আর কোনো মুক্তি পাবা না, চিরতরে তোমাকে বিদায় নিয়ে কিন্তু চলে যেতে হবে। বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যদি আমার আযাব থেকে বাঁচতে চাও, যদি আমার মায়া পেতে চাও, যদি আমার মহব্বত পেতে চাও, যদি আমার ভালোবাসা পেতে চাও, যদি তোমার টেনশন দূর করতে চাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি তোমার সমস্ত প্রকার পেরেশানি আর টেনশন যদি দূর করতে চাও, ও বিশ্ববাসী রে, আমার আবিদ হয়ে যাও, আমার গোলাম হও, গোলাম হই। আল্লাহর ওলিরা তো আল্লাহর গোলাম হওয়ার জন্য চেয়েছেন, আল্লাহর বুজুর্গরা তো আল্লাহর গোলাম হওয়ার জন্য চেয়েছেন, আল্লাহর বুজুর্গরা তো আল্লাহর কাছে সব সময় কাঁদতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বিশ্ব মানুষ, হে বিশ্ববাসী, হে আমার বিশ্বের উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারো। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, ভালোবাসতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন, কেমন ঈমান রাখতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু সংক্ষেপে বলি, সময় সংক্ষেপে বলি শেষ করে দিচ্ছি। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হাদিসে আসছে, তাবরানির রওয়ায়াতের মধ্যে আসছে, গালিবান মুসলিম শরীফের মধ্যেও আছে, বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে, দারিকুতনির রওয়ায়াতের মধ্যেও হাদিসখানা পাওয়া যায়। ও বন্ধু, আরো অনেক কিতাবে হাদিসখানা পাওয়া যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক সারিয়া বা এক যুদ্ধের মধ্যে যখন গেলেন, কয়েকজন মিলায়া, বলে এই যুদ্ধের অনেক বিস্তারিত লম্বা আলোচনা। বন্ধুগণ আমার, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হলো, কাফেররা ধরে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বন্ধ করে রাখলেন ঘরের মধ্যে। বন্ধ করে রাখার পরে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন, অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন, অনেক মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতেন, ইসলামের জন্য জান ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মাস যাবত আটকিয়ে রাখলেন। ও বন্ধু, যদি আল্লাহকে মহব্বত করতে পারেন, আল্লাহকে ভালোবাসতে পারেন, সাপাহার বাজারে এমন ফল, যেই ফল অন সিজন পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, আমাকে মহব্বত করতে পারো, আমি নবীকে যদি মায়া লাগাইতে পারো, আমি নবীর উপর
উপরে যদি মহব্বত করতে পারো তাহলে শুনে রাখো এমন ওয়ান সিজনের ফল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়াবো। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার থেকে এক মহিলা এক মেয়ে পরে ইসলাম গ্রহণ করেন। সেই ইসলাম গ্রহণ করবার পরে সে হাদিসখানা বর্ণনা করেন, বলে তোমরা খুবাইবের সাথে কেমন আচরণ করেছো আর তুমি কেন ইসলাম গ্রহণ করলে, কারণ কি? বলে খুবাইবের জন্য আমি ইসলাম গ্রহণ করেছি কারণ হলো, বলে 1 মাস সাপোজ যখন বন্ধ করে রাখা হলো, কোনো খাবার যখন দেওয়া হয় না, কোনো পানি যখন তাকে দেওয়া হয় না, কোনো কিছু যখন তাকে দেওয়া হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে বর্ণনা করে বলেন, আমি দেখতাম জানলা দিয়ে উকি মেরে দেখতাম খুবাইবের সামনে ওয়ান সিজনে মক্কা মদিনার মধ্যে যেই ফলগুলো হতো না আমি জানলা দিয়ে উকি মেরে দেখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খুবাইবের সামনে ওই ফলগুলো হাজির করে দিতে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এটা কেন? বলে এই জন্যই হবে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, যদি আপনি 4 গুণে গুণান্বিত হতে পারেন। ও বন্ধুগণ আমার 1 মাস বন্ধ করে রাখার পরে হযরতে খুবাইবকে এবারও হত্যা করে ফেলবেন, হযরতে খুবাইবকে এবার মারবেন। কেমন ঈমান দেখেন, কেমন ঈমান নিয়ে আসছিলেন। বলে মারার জন্য ত্রিভুজের মতো একটা গাছ করা হয়েছে, 2 পাশে ত্রিভুজ যেভাবে থাকে 2 পাশের মধ্যে এরকমভাবে একটা কাঠ মেরে দেওয়া হয়েছে। নিচের দিকে পাগুলো কাঠ দিয়ে পেরেক দিয়ে মেরে দেওয়া হয়েছে, ওপরের দিকে 2টা হাত এভাবে লম্বা করে দিয়ে পেরেক মেরে দেওয়া হয়েছে। এর উপরে সাহাবী বর্ণনা করে হযরতে খুবাইবকে ছুরি দিয়া বলে চালুনের মধ্যে, আমার মা বোনেরা এভাবে আটাগুলো চালে চালুনের মধ্যে অনেকগুলো যেরকম ছিদ্র আছে, হাদিসের মধ্যে আসছে, বলে এই ছুরি দিয়া এভাবে আঘাত করে আর পুরা গাটা খোদায়া রক্ত বের করে আর বলে খুবাইব রে শোনো, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফেররা রে, শোনো, একবার কেন, একবার না শোনো রে, তোমরা যদি আমি খুবাইবকে এরকম বারংবার করো, 100 বার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর বুকে পাঠায় আর আমি খুবাইবকে যদি এরকম জুলুম করে নির্যাতন করে গার মধ্যে খোদায়া রক্ত বের করে যদি আমাকে মেরে ফেলো রে, তারপরেও আমার মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোনো গালি বের হবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার কোনো গালি বের হবে না, ইসলাম ছাড়বো না, আমি কোনো কিছু ছাড়বো না, গালি তো বের হবে না, ইসলাম তো ছাড়বও না। বন্ধুগণ আমার খুবাইব এমন ইমানদার ছিল, সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল। আজকে আমরা দেখেছি অনেক তাবিগণ, তাবিন, আইম্মাই মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন সবাই ইমানের পরীক্ষা দিয়ে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া ও সুম্মাল আনফাল ফাল আমসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যত পরীক্ষা দিবে, যে যত পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর চাইতে বেশি প্রমোশন দিয়া আমি আল্লাহ তার ঠিকানা করে দিব আমার জান্নাতে।